সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটা সিকিউ কোশ্চেন করতে যাচ্ছি। এটা 9 এবং 10 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো তোমরা এখানে তোমরা নিচে বোর্ডে দেখতে পাচ্ছ যে b ইকুয়াল x belongs to n such that x is less than 11 এবং x মৌলিক সংখ্যা। আবার c ইকুয়াল দেওয়া আছে, দেখো x belongs to n such that 2 is less than x is less than 16 এবং x বিজোড় সংখ্যা এবং g of a ইকুয়াল অফ ইট। এখন তোমাকে ক নাম্বারটা এখানে আমি শুধুমাত্র উঠিয়েছি, কারণ আমরা এখন ক নাম্বারটা করব। আমাদের জায়গা স্বল্পতার কারণে বোর্ডটা ছোট, সেই জন্য আমরা সবগুলো অঙ্ক খ এবং গ এখানে তুলি নেই। যখন আমরা করবো তখন আমরা ঠিক এটা করে নেব, মানে উঠিয়ে নিব। ঠিক আছে, তাহলে আমরা বন্ধুরা ক নাম্বারটা আমরা বোঝার চেষ্টা করি। দেখো এখানে তাহলে আমরা লিখি উত্তর ক। দেখো এখানে দেয়া আছে, আমরা লিখি। কারণটা হচ্ছে তোমার আমরা খ এবং গ কেন লিখিনি, কারণ খ এবং গ এর সাথে উদ্দীপকের সম্পর্ক রয়েছে, ক এর সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, সো আমরা ক করতে পারি। দেয়া আছে ফাংশন অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব প্লাস এম ওয়াই স্কোয়ার মাইনাস 3y মাইনাস 6। ক্লিয়ার? এত হলে এম এর কোন মানের জন্য ফাংশন অফ -3 ইকুয়াল 0 হবে আমরা জানি না। তাহলে আমাদেরকে বন্ধুরা দেখো এই যে ফাংশন অফ -3 আছে এখানে, তাহলে আমরা লিখি ফাংশন অফ -3। ক্লিয়ার? ফাংশন অফ -3 লিখলাম। এখন তুমি যেখানে y আছে সেখানে তুমি -3 বসিয়ে দিবে। ঠিক আছে, তো আমরা এখানে সো অ্যাড 3 হোল টু দি পাওয়ার কিউব লিখলাম প্লাস এম। এখানে দেখো y আছে, y এর পরিবর্তে আমরা -3 বসাবো। এখানে একটা স্কোয়ার আছে, দিয়ে দিলাম। এরপরে -3 এরপরে এখানে y এর পরিবর্তে -3, অবশ্যই তোমাকে ব্র্যাকেট ইউজ করতে হবে, -6। ক্লিয়ার? এখন আমরা উই ক্যান রিমুভ দ্য ব্র্যাকেট। ঠিক আছে, আমরা ব্র্যাকেটটাকে এখন কি অপসারণ করার চেষ্টা করব। দেখো এখানে পাওয়ারের উপর পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে, মাইনাসের উপর কোনো সংখ্যা যদি মাইনাস থাকে, মাইনাসের এর সাথে সম্পর্ক থাকে এবং পাওয়ারটা যদি বিজোড় সংখ্যা হয় অর্থাৎ ওড নাম্বার হয়, তাহলে সেটা সবসময় মাইনাস হয়। ঠিক আছে, অর্থাৎ এখানে মাইনাস আছে, পাওয়ারটা বিজোড় সংখ্যা। আর যদি এখানে 4 হতো, দেখো -3, তাই না? -3 মাল্টিপ্লাইং -3 মাল্টিপ্লাইং -3। দেখো তুমি, অর্থাৎ এটাকে তুমি 3 বার লিখে তুমি 3 টাইমস মাল্টিপ্লাই। এখন তো দেখো তো বন্ধুরা, এই মাইনাস আর এই মাইনাস মিলে তুমি গুণ করলে প্লাস হলো। এখন প্লাস আর মাইনাস মিলে মাইনাস। ঠিক আছে, এখন সংখ্যাটা যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে তুমি এতটুকু মনে রাখলেই হবে যে কোনো মাইনাস সংখ্যার উপর যদি পাওয়ারটা বিজোড় সংখ্যা হয় তখন সেটা মাইনাসই হয়। ক্লিয়ার? এখন আমরা এখানে কত পেয়েছি দেখো, 3 3 9, 3 9 27, অবশ্যই -27। এখন এখানে প্লাস আছে, আমরা আগেই বলবো না এখানে প্লাস বুঝবে কি বুঝবে না, এটা আগে হিসাব করি। দেখো এখানে মাইনাস আছে, ঠিক আছে, কিন্তু এখানে পাওয়ারটা ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যা। ক্লিয়ার? তাহলে 3 3 9 জোড় সংখ্যা যেহেতু, তাহলে প্লাস হবে মাইনাসের উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্লাসের প্লাসে প্লাস, 3 3 9 এম মাইনাস এবং মাইনাস তুমি গুণ করো, প্লাস 3 3 9 -6। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো আমি 9 এমটা প্রথমে লিখলাম। এখন কি কি আছে তোমার দেখো, আমি আগেই বলেছি যোগ বিয়োগ যদিও তোমাদের জন্য কঠিন, কিন্তু আমি আলোচনা করে যাচ্ছি। আমরা 9 পড়ি কিন্তু যোগ বিয়োগ অনেক সময় ভুলে যাই, অর্থাৎ আমাদের করা হয় না, বোঝা হয় না। ঠিক আছে, সেই জন্য আমি বিশদভাবে আলোচনা করার চেষ্টা করি। দেখো এখানে এই যে এটা হচ্ছে তোমার, অর্থাৎ 9 টাকা তোমার কাছে আছে, এইভাবে ধরে নাও। আর -6 মানে তোমার কাছে পাবে, যেটা মাইনাস সেটা তোমার কাছে পাবে। 6 টাকা তোমার কাছে পাবে আর 27 টাকা তোমার কাছে পাবে। তাহলে কত হলো? -33। এখানে হচ্ছে +9। এখন দেখো 9 এম,
এখন তোমার কাছে পাবে 33 টাকা আর তোমার কাছে আছে 9 টাকা, তাহলে আরো পাবে 24 টাকা, সেই জন্য মাইনাস। আশা করি বুঝতে পেরেছো। এখন বন্ধুরা আমাদের কোশ্চেন কি বলছে, তাহলে আমরা বলতে পারি কি উই ক্যান সে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, অর্থাৎ আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে ফাংশন অফ -3 equal 0, right? Sure. So we get from here this line, আমরা এখান থেকে কি পাই দেখো তো, ফাংশন অফ -3 ইকুয়াল কত পেয়েছি, এই মানটা আমরা এখানে বসিয়ে দিই। তো 9m - 24 ইকুয়াল 0। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো এখানে 9m 24 will be right side, so must be sin 24। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা m দিয়ে ভাগ অর্থাৎ 9 দিয়ে আমরা ডিভাইড করলাম। ক্লিয়ার? আশা করি আমরা কি বুঝতে পেরেছি। এখন তুমি কি করতে পারো, 3 দিয়ে গুণ করলে দেখো ভাগ করলে সবটাই মিলে যায়, 3 তিরিক্ষে 9 আর হচ্ছে 3 8 24। সো m ইকুয়াল 8/3। সো এখানে দেখো তোমার প্রশ্নে বলছে m এর কোন মানের জন্য ফাংশন অফ -3 ইকুয়াল 0 হবে, মাস্ট এই মানের জন্য। সো আমরা লিখতে পারি m ইকুয়াল 8/3 হলে ফাংশন অফ -3 ইকুয়াল 0 হবে, এটাই অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এইভাবে যদি করতে পারো তাহলে তুমি 2 মার্কসই পেয়ে যাবে। এখন বন্ধুরা আমরা খ নাম্বারটা দেখো। খ নাম্বারে অবশ্যই আমাদের উদ্দীপক বাঞ্ছনীয়, ঠিক আছে, অবশ্যই আমাদেরকে উদ্দীপক লিখতে হবে। ক্লিয়ার? দেখো আমরা আমাদের উদ্দীপকে কি কি বলছে এবং আমাদের প্রশ্নে কি বলছে সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। এখন এখানে 1 - a, ওকে। নাম্বার খ প্রশ্নটা তুলে দিই যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। এখানে বলছি খতে যে p of b ইন্টারসেকশন b, অর্থাৎ p of b সেট, এটাকে সেট বলা হয় বাংলায়, c নির্ণয় করে দেখাও যে p of b সেট c এর উপাদান সংখ্যা 2 to the power n কে সমর্থন করে। অবশ্যই এখানে একটা লজিক রয়েছে, যেখানে n হলো b সেট c এর উপাদান সংখ্যা। হ্যাঁ বন্ধুরা, এটা ছাড়া তো সম্ভব না, তাই না? উপাদান সংখ্যা, এই ধরনের অঙ্ক তোমরা এর আগেও করেছ আমার মনে হয়, যারা করেছো তারা তো করেইছ, তারা তো পারোই। এখন তাহলে আমার যে প্রশ্নে যে উদ্দীপকে যেটা বলছে যে x belongs to n, n মানে আমরা জানি স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। তো আমরা এখানে লিখি, করি আর বুঝি। দেখো দেয়া আছে, অর্থাৎ ক্ষয়ের উত্তর যেটা প্রশ্ন তুলছি এখানে, b equal x belongs to n such that x is less than or even and x is prime number, x মৌলিক সংখ্যা। বন্ধুরা আমি জানি আমি সরাসরি লিখি, এখানে দেখো
ইচ্ছে করলে যে লেখা যায় যে এই কথাটা তুমি লিখতেই পারো যে অর্থাৎ এটার মানে হচ্ছে 11 থেকে ছোট। এই কথাটার মানে হচ্ছে এক্স এর মানটা এন এর উপাদান। এন মানে আমরা তো জানি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 আপ টু যেতেই থাকবে। কিন্তু এখানে যেন বলা হয়েছে সাবজেক্ট মানে এখানে যেন এক্স এর মানটা যেন 11 অপেক্ষা ছোট হয়, অর্থাৎ 11 অপেক্ষা ছোট হতেই হবে এবং সেগুলো আবার মৌলিক সংখ্যা হবে, অর্থাৎ প্রাইম নাম্বার হবে। এখন প্রাইম নাম্বার, হোয়াট ডু মিন বাই প্রাইম নাম্বার? অবশ্যই তোমাকে প্রাইম নাম্বারটা অর্থাৎ মৌলিক সংখ্যাটা বুঝতে হবে। এখন মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ঠিক আছে, সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। এখন আমরা সরাসরি লিখি, দেখো এই কথাটা লেখার প্রয়োজন নেই। কি কি আছে যে এক্স এর মানটা কে, এক্স এর মানটা 11 থেকে ছোট, ঠিক আছে, এক বাদে কিন্তু 1 উইদাউট 1, ঠিক আছে, 1 বাদে তোমাকে লিখতে হবে। তাহলে 2 কে 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 3 মাস্ট 3 আমরা লিখতে পারি। 4 না, 4 কে তো ভাগ করা যায় 4 ছাড়া, 2 দুগুণে 4 লেখা যাবে না। 5 5 কে ভাগ করা যায় না 5 ছাড়া। এরপরে 6, হ্যাঁ 3 দুগুণে 6, 6 এ ভাগ করা যায়, ঠিক আছে। যেহেতু মৌলিক সংখ্যা, আমি আবার বলছি, যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে 7 আমরা লিখতে পারি। 7 কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, দেখো 7 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আবার 9, হ্যাঁ 9 কে তো ভাগ করা যায়, কারণ 3 তিরিখে 9, 9 ছাড়াও ভাগ করা যায়, তাহলে 9 তো লেখা যাবে না। 10, 10 কেও ভাগ করা যায়, এটাও মৌলিক সংখ্যা না। 11, কিন্তু 11 তো লেখা যাবে না রে বাবা, কারণ বলছে 11 এর সাথে ছোট। তাহলে এই পর্যন্ত আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমার দেখো অঙ্কটা এখানে কি সম্পর্ক, আবার সির সাথে সম্পর্ক আছে, এই যে সি, তাহলে তোমাকে সিটাও বের করে নিতে হবে। তাহলে সি ইকুয়াল কি আছে দেখো, সি ইকুয়াল কি বলছে, এক্স এক্স বিলংস টু এন, এক্স এর মানটা এন এর অবশ্যই উপাদান, স্বাভাবিক সংখ্যা এন, আমরা জানি 1 2 3 4 5 ইত্যাদি ইত্যাদি। 2, হ্যাঁ 2 অপেক্ষা বড়, 2 অপেক্ষা বড় তো 3, তাই না? আবার বলছে 16 অপেক্ষা ছোট, বেশ ভালো কথা, 16 অপেক্ষা ছোট এরকম সংখ্যাগুলো আছে আমরা লিখব। এবং দেখো এক্স বেজোড় সংখ্যা, আবার কি বলছে দেখো, কত কিছু বলা, তাই না? বেজোড় সংখ্যা, তাই না? হ্যাঁ, এখান থেকে বন্ধুরা আমরা লিখে নিই। এখন দেখো এক্স এর মানটা হবে এন এর উপাদান, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার উপাদান হতে হবে, তাই না? এখন 2 এর চেয়ে বড়, আবার বেজোড় সংখ্যা, তাহলে প্রথমে আমরা লিখতে পারি 3। ক্লিয়ার? হ্যাঁ বন্ধুরা, 3 বেজোড় সংখ্যা, ঠিক আছে। আবার 2 এর চেয়ে বড়, আচ্ছা 4 তো জোড় সংখ্যা, লেখা যাচ্ছে না। বেজোড় সংখ্যা 4 জোড় বেজোড়, বেজোড় 5, হ্যাঁ অবশ্যই 5 আমরা লিখতে পারি, কারণ 5 ইজ ওড নাম্বার, ওকে। কিন্তু 2 এর চেয়ে বড়। 7 6, 6 তো জোড় সংখ্যা, যাবে না, 7 লিখি। 8 জোড় সংখ্যা নেওয়া যাবে না। 9 তুমি নিতে পারো, কারণ বেজোড় সংখ্যা হলেই হলো, ঠিক আছে। 9 কিন্তু তুমি নিতে পারো, এখানে কেন নিতে পারো, 9টা বেজোড় সংখ্যা। 10 নিতে পারো না, কারণ 10 জোড় সংখ্যা, 10 ইজ ওড নাম্বার, ইভেন নাম্বার। আচ্ছা এরপরে 11 অবশ্যই নিতে পারো, বেজোড় সংখ্যা। 12 নিতে পারো না, জোড় সংখ্যা। 13 নিতে পারো, কিন্তু শোনা আর তো নিতে পারছো না, তাই না? আর কি নিতে পারছো, হ্যাঁ পারছো তো, কারণ 15, এই যে বেজোড় সংখ্যা 16 এর চেয়ে ছোট। দেখো তো বন্ধুরা, এখন তোমার যে কন্ডিশনটা দিয়েছে সেটার সাথে তোমার এখানে সম্পৃক্ততা আছে কিনা দেখো। হ্যাঁ 2 এর চেয়ে বড় 3, 5 16 এর চেয়ে ছোট হলেই হলো। 2 এর চেয়ে ছোট বড় এবং 16 এর চেয়ে ছোট, সেই বেজোড় সংখ্যাগুলো আমরা এখানে লিখেছি। এটাই হচ্ছে এই কথাটার অর্থ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখো, আমরা মুছে ফেললাম এই অংশটা। এখন আমাদের বলছে কি, আমাদের বলছে যে এই যে ভিতরের অংশটা বন্ধুরা, এটা আমরা মুছে ফেলি। আমাদের ভিতরের যে অংশটা পি, অর্থাৎ বি ইন্টারসেকশন বি, এইটুকু আমরা আগে বের করে নিই। কি বলো তোমরা?
হ্যাঁ বন্ধুরা, এইটুকু আমরা বের করে নিই, এই ভিতরের অংশটা বের করি, এরপরে আমরা এই সম্পূর্ণটা নিয়ে আলোচনা করি। তো আমরা ভিতরেটা বের করি। আচ্ছা, বি এর মানটা কি পেয়েছি আমরা? বি এর মানটা আমরা পেয়েছি 2 2 3 5 7, তাই পেয়েছি, সেটা আমরা তাই পেয়েছি। এখন এই হচ্ছে ইন্টারসেকশন, অর্থাৎ সেট করবে, সেট সেট, এটাকে বাংলায় বলি আমরা সেট সেট। এখন সি এর মানটা তুমি বসিয়ে দাও। সি এর মান আমরা 3 থেকে পেয়েছিলাম, 3 5 7 9 11 13 15, এগুলোই পেয়েছি আমরা, মনে হয় তাই না? ভেরি গুড, তো আমরা এটা পেলাম। এখন দেখো আমরা কি করতে পারি, সেট করবে, ঠিক আছে? কি করবে? সেট করবে, অর্থাৎ এইটার সাথে এই অংশটার সাথে এই অংশ সেট করবে। কোন বিন্দুগুলো সেট করবে? এখানে 2 একটা বিন্দু, 3 একটা বিন্দু। দেখো তো এখানে 3 আছে, এখানে 3 আছে, অর্থাৎ এটার সাথে এটা যেটা মিল আছে সেটাই তুমি লিখতে পারবে, এটাই হচ্ছে সেট। তো লিখলাম 3, সেকেন্ড ব্র্যাকেট তো অবশ্যই দিতে হবে। এরপরে দেখো এখানে 5 আছে, এখানে 5 আছে, লিখলাম। এরপরে দেখো এখানে 7 আছে, এখানেও 7 আছে। আর তো লেখা যাচ্ছে না, কারণ আর মিলে না, কারোর সাথেই কারো কোনো সম্পর্ক নেই। এখন আমরা বন্ধুরা, সো এখন আমরা এটা বের করে নিতে পারি, অর্থাৎ পি অফ বি সেট সেট সি, এটা আমরা বের করব, অর্থাৎ উপসেটটা আমাদেরকে বের করে নিতে হবে। এখানে কয়টা আছে? কয়টা উপাদান আছে? 1 2 3, তিনটা উপাদান আছে, তাই না বন্ধুরা? এখন আমরা দেখো, আমরা আগে আলোচনা করেছিলাম মনে হয় কখনো, দেখো যে এই যে উপাদান, এই যে একটা সেট, তুমি ইচ্ছে করলে কি কি ভাবে নিতে পারো। এটা মনে করো, এটা তুমি ধরে নাও একটা কি বলা যায়, মনে করো তোমার একটা লোভনীয় জিনিস, সেটা হতে পারে একটা ফল, মনে করো এটা হচ্ছে আঙ্গুর, এটা হচ্ছে আপেল, আর এটা মনে করো কমলা, ঠিক আছে? এখন তোমার ইচ্ছে, তোমাকে স্যার বললো তোমার ইচ্ছে মতো তুমি নাও, ঠিক আছে? তুমি বললো আমি এখান থেকে একটা নিব, একটা, তাহলে তোমাকে তোমার সেটটা হলো সে একা। এই হচ্ছে সেটের, এখানে এতগুলো সেট আছে, 3, অর্থাৎ সেটের উপাদান, অর্থাৎ একটা ব্যাগের ভিতরে এইগুলো আছে। এখন তোমার ইচ্ছে তুমি কয়টা নিবা, তুমি বললো তুমি একটা নিবা, নিলে একটা। আবার তোমার বান্ধবী বা তোমার বন্ধু সে বললো না আমিও একটা নিব, আরেকজন বললো আমি এই জাতীয় জিনিস একটা নিব, ঠিক আছে? আচ্ছা, এখন সবাই তো আর এরকম না, এখন একটা 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 করে নিচ্ছে, মনে করি এখানে অনেক আছে। এখন আরেকজন বলতেছে যে না আমি 2টা নিব, সে 3 এবং 5 নিল। সবার ইচ্ছে তো একরকম না, তাই না? 3 এবং 5 নিল। আরেকজন মনে করো 3 7 নিল, 3 এবং 7 নিল, নিতেই পারে, যার যার ইচ্ছের মূল্যায়ন আছে। কি একজন নিল কি এটা 3 5, আরেকজন নিল 3 7, ঠিক আছে? আরেকজন মনে করো সে বলল আমি 5 7 নিব, হ্যাঁ তাও নিতে পারে, 5 7। আর কি 2টা করে নেওয়ার সুযোগ আছে? মনে হয় নাই এখান থেকে, ঠিক আছে? এর বেশি তো আর কেউ নিতে পারবে না, এইভাবে সে নিতে পারো। এরপরে এমনও আছে আরেকজন বলল যে আমি 3টাই নেব, জি আমার 3টাই লাগবে, এই জাতীয় জিনিস। দেখো তো কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7। আচ্ছা, তোমাদের যেমন প্রত্যেকেরই নেওয়ার অধিকার আছে, আবার কারো আছে আমি নেবই না, তাহলে ফাঁকা সেট, তার সেটটা ফাঁকা, তুমি এইভাবে লিখতে পারো ফাঁকা সেট। অথবা শুধু এইভাবেও তুমি কি নিতে পারো, ঠিক আছে? এইভাবেও তুমি ফাঁকা সেটটাকে প্রকাশ করতে পারো, দরকার নেই তুমি ফাঁকা ফাঁকাই রাখবে। তাহলে তুমি দেখো এই যে তোমরা এইভাবে নিয়েছ, এটাই হচ্ছে এটার উপসেট। তাহলে এখানে একটা তুমি সেকেন্ড ব্র্যাকেট দাও, ইংরেজিতে এটাকে দিস ইজ কল্ড অফ সাবসেট বলা হয়, ঠিক আছে? যারা ইংলিশ ভার্সনে রয়েছে তারা অবশ্যই ভালো বোঝো। তো তোমরা এভাবে লিখবে। তো দেখো এখানে, তাহলে আমরা এখানে পি অফ বি ইন্টারসেক্ট সি আমরা এই কয়টা পেলাম। এখানে দেখো, এখানে আমরা বলতে পারি যে
বি ইন্টারসেক্ট সি, ওই যে আমার যে প্রশ্ন যেখানে এন হলো বি ইন্টারসেক্ট সি এর উপাদান, তাহলে বি ইন্টারসেক্ট সি এর দেখো উপাদান সংখ্যা কে আমরা এন দিয়ে প্রকাশ করি। উপাদান সংখ্যা এন ইকুয়াল কয়টা, দেখো তো কয়টা উপাদান সংখ্যা আমরা কয়টা পেয়েছিলাম, 1 2 3, তাহলে 3 লিখলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি সো পি অফ বি ইন্টারসেক্ট সি এর উপাদান সংখ্যা কত বলো তো দেখি, কয়টা পেয়েছো তুমি, গুণ। দেখো এখানে তো গুণে তুমি 3টা পেয়েছো, তাহলে পি অফ বি ইন্টারসেক্ট সি এর উপাদান সংখ্যা কয়টা পেয়েছো, 1 2 3 4 5 6 7 8, লিখলে 8। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দেখো এখানে আমরা যদি করি তাহলে আমাদের একটু সমস্যা হয়। দেখো এতটুকু মুছে নেই, এখানে দেখো এখান থেকে আমরা এই যে এখান থেকে আমরা এখানে চলে যাই। 8 কে আমরা কিভাবে লিখতে পারি, এখানে দেখো এখানে লিখি, এখানে লিখলে সুবিধা হবে। 2 টু দি পাওয়ার দেখো কিউব আমরা লিখতে পারি। কেন লিখতে পারি, দেখো 8কে যদি আমরা ভাঙাই এইভাবে 4 2 2, তাহলে 2 মাল্টিপ্লাইং 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 এর উপর পাওয়ার 3 দিলে 8 হয়ে যায়। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যে 2 আমরা 2 লিখলাম, আর এই 3 সমান কত, আমরা n, দেখছো 3 সমান n, তাহলে যেহেতু n ইকুয়াল 3 আমরা বলতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে কি লিখতে পারি বলো তো, সুতরাং আর ওপাশে না গেলাম, পি অফ বি ইন্টারসেক্ট সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, সূত্রকে সূত্র লেখা নাই, এতকে সমর্থন করে ঠিক আছে, এটাই আমরা লিখলাম শুট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো বন্ধুরা, এখানে জায়গা এই পাশে করলে মনে হয় ভালো হতো, তোমাদের বুঝতে অসুবিধা হতো না, যেহেতু করে ফেলেছি তো শেষ আমাদের। এখন আমরা দেখো গটা করার চেষ্টা করি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গ নাম্বারটা করার চেষ্টা করি। দেখো গ নাম্বার কি বলছে, এখানে উদ্দীপকে বলা আছে যে d অফ a ইকুয়াল 1 মাইনাস 3a স্কোয়ার প্লাস a কিউব ডিভাইডেড a মাল্টিপ্লাই 1 মাইনাস a। আমাদের প্রমাণ করতে হবে এটা সমান এটা। ওকে, সো আমরা লিখতে পারি যে দেয়া আছে কি দেয়া আছে আমরা লিখে নিই। দেখো এখানে আমাদের দেয়া আছে g of a equal 1 minus 3a square plus a cube divided a into 1 minus a. Clear? So we can write g of 1 minus a equal, যেখানে a আছে সেখানে আমরা 1 minus a বসাবো। ঠিক আছে, তাহলে 1 minus 3 এখানে a আছে, তাহলে a এর পরিবর্তে 1 minus a হোল স্কোয়ার প্লাস a এর পরিবর্তে 1 minus a হোল কিউব। আশা করি বুঝতে পেরেছ। এখন এখানে a আছে, তো আমরা কি লিখতে পারি, a এর পরিবর্তে 1 minus a, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, এখানে 1 মাইনাস, এখানে যেহেতু a আছে মান বসাতে হবে, তাহলে অবশ্যই আমাকে এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, তো 1 মাইনাস a। আশা করি বুঝতে পেরেছি। এখন দেখো, সো উই ক্যান রাইট 1 মাইনাস 3। এখন দেখো a মাইনাস b হোল স্কোয়ার একটা সূত্র হয়েছে এখানে, তাহলে a স্কোয়ার মাইনাস 2
ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এখানে প্লাস প্লাস দিলাম এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার, এ বলতে 1 স্কোয়ার, বি বলতে প্লাস 3 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার মানে বি মাইনাস বি কিউব। আশা করি বুঝতে পেরেছি। এখন দেখো এখানে 1 মাইনাস এ লিখলাম। এখন আমরা কি ব্র্যাকেট রিমুভ করব, 1 মাইনাস 1 এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস। আশা করি বুঝতে পেরেছি। এখন দেখো 1 মাইনাস 3, এখানে একবারে করে দিই বন্ধুরা। দেখো 1 এর উপর স্কোয়ার মানে 1, 1 দিয়ে 3 গুণ করলে 3, এই মাইনাস আর এই মাইনাস মিলে হলো প্লাস। এখন 2a, এখানে 1 গুণ করলে 2a হয়, 3 দুগুণে 6a। এখন দেখো এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাস 3 আর a গুণ করলে a স্কোয়ার গুণ করলে 3a স্কোয়ার। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো এখানে প্লাস 1, 1 এর উপর কিউব দিলে 1 মাইনাস এখানে 3a কেন লিখলাম, কারণ 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হয়, আর 1 দিয়ে গুণ করলে এটার কোনো পরিবর্তন হয় না, প্লাস 3a স্কোয়ার কেন লিখলাম, 1 দিয়ে গুণ করলে 3a স্কোয়ার হয়, মাইনাস a কিউব। 1 মাইনাস এ নিচে এই দেখো এখানে পজিটিভ 1 এখানে নেগেটিভ 1, শুধু এই। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো আমরা এখানে চলে যাই। দেখো এখানে এই যে 1, এই যে প্লাস 1, প্লাস 1 প্লাস 1 প্লাস 2 আর হচ্ছে মাইনাস 1 মাইনাস 3, তাহলে মাইনাস 1 থাকে, লিখলাম মাইনাস 1। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা দেখো কি কি হিসাব করতে পারি। প্লাস 6a আর হচ্ছে মাইনাস 3a, তাহলে প্লাস 3a থাকে, লিখলাম। এরপরে আমরা আসি 3a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার এখানে, আর এখানে প্লাস 3a স্কোয়ার বিয়োগ করলাম, কিছুই থাকে না। এখন শুধু থাকে তোমার দেখো এখানে মাইনাস a, আর কিছুই থাকে না, কারণ এটা আমরা নিয়েছি 6a থেকে মাইনাস 3, আর নিচে ইট উইল বি নট সেন্স। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। এখন দেখো আমরা এর পরের লাইন, সো 1 মাইনাস এ লিখলাম। এখন আমরা একটু সাজুগুজু করি, মাইনাস এ কিউবটা আগে লিখলাম, এরপর প্লাস 3 এটা পরে লিখলাম, এরপরে মাইনাস 4টা লিখলাম। এখানে আমরা গুণ করে দিলে ভালো হয়, এখানে আমরা গুণ করে দিই। এটা সামনে এনে গুণ করলে তোমাদের জন্য সহজ হয় না, না এ দিয়ে এই 1 দিয়ে গুণ করলে এ হয়, তারপরে মাইনাস এ আর এ গুণ করলে এ স্কোয়ার হয়। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা এখানে মাইনাস কমন নিব, এ কিউব, এই মাইনাস আর এই যে মাইনাসটা কমন নিয়েছি না, মাইনাস এবং প্লাসে মিলে মাইনাস 3, আর এই মাইনাস আর মাইনাসে মিলে প্লাস 1। এখন এই মাইনাস এ স্কোয়ারটা আগে লিখলাম, প্লাস এটা পরে লিখলাম। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা দেখো equal minus is common, it will be not sense here, minus we can take to minus common, minus a, sorry minus a minus plus minus 1, minus minus is cancelled, but তুমি কিন্তু কাটবে না। a cube minus 3a plus 1 divided a into a minus 1। এটা আমরা কি সমান পেলাম সেটা লেখা দরকার ছিল, সো আমরা লিখি g of 1 minus a equal, এই যে এটা তো আসে এই পাশ দিয়ে, a cube minus 3a plus 1 a into a minus 1, এটা পেয়েছি আমরা। এখন দেখো বন্ধুরা, আমরা এটার মান পেয়েছি, এটা বের করতে পেরেছি বাম পক্ষটা। এখন আমরা ডান পক্ষটা বের করার চেষ্টা করি। দেখো এখান থেকে বের করবো, যে জন্য এটা মুছলাম না।
তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জি অফ এ, সো আমরা জি অফ 1/a আমরা বের করে ফেলি 1/a। যেখানে এ আছে সেখানে আমরা 1 মাইনাস এ 3 লিখলাম। এ আছে এখানে, এখানে এ আছে, এখানে হবে 1/a, তারপরে প্লাস এখানে এ কিউব আছে, 1/a হোল কিউব হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো নিচের লাইনটা কি, এখানে এ আছে তাহলে এখানে হবে 1/a ইন্টু 1 মাইনাস এখানে এ আছে, এখানে হবে 1/a। So we get from here this line 1 minus 3 into 1/a square আমরা লিখতে পারি প্লাস 1/a কিউব, এটা সমান 1/a কিউব। এখন তুমি এখানে কি করতে পারো, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হয় 1/a মাল্টিপ্লাই a মাইনাস 1 আর 1 গুণ করো উপরে, নিউমিনেটর মাল্টিপ্লাই নিউমিনেটর, ডিনোমিনেটর এবং ডিনোমিনেটর a স্কয়ার। নেক্সট লাইন দেখো, have a look attentively dear students। এখানে আমরা কি পাচ্ছি দেখো, একটা দাগ টেনে নিলাম। এখানে আমরা সরাসরি এলসিএম উইল ডু এলসিএম, আমরা এ কিউব লিখলাম, এখানে এ কিউব মাইনাস এ স্কোয়ার দিয়ে কে গুণ করলাম, এই থাকে আর এর সাথে 3a গুণ, 3 সাথে গুণ প্লাস এ কিউব কে এ কিউব দিয়ে ভাগ দিলে 1, 1 দিয়ে গুণ করলে 1। সো also LCM here a minus 1, a cube minus 3a plus 1 divided a cube, multiplying as a square a minus 1, a cube minus 3a plus 1 a into a minus 1। কিভাবে পেলাম, এই যে ইন্টু a minus 1। আমরা এই যে মানটা আমরা পেয়েছি, এই যে এটা আমরা কি পেলাম দেখো, জি অফ 1/a ইকুয়াল আমরা কি পেয়েছি, এটা পেয়েছি। এটার সমান কি, এটার সমান আমরা কত পেয়েছি, এটার সমান আমরা এই যে এটা পেয়েছি, দেখো আমরা মানটা বের করেছিলাম। তাহলে আমরা লিখি সরাসরি জি অফ 1 মাইনাস এটার সমান, এই যে এটার সমান আমরা পেয়েছি, এটার সমান আমরা জি অফ 1 মাইনাস এ আমরা কিছুক্ষণ আগে বের করলাম। সো আমরা লিখতে পারি প্রশ্নের সাথে মিলিয়ে জি অফ 1 মাইনাস এ ইকুয়াল জি অফ 1/a। সরি প্রমাণ করতে বলছে, সো প্রুভড। তো শিক্ষার্থী বন্ধুরা, এইমাত্র আমাদের গ নাম্বারটা আমরা কমপ্লিট করলাম। তো সবগুলো অঙ্কই আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি বোঝার, কতটুকু বুঝতে পেরেছি এই দায়ভার সম্পূর্ণ তোমাদের উপর। তো আজ আর নয়, থ্যাংকস অফ অল ফর ওয়াচিং দিস ভিডিও।